নমস্কার সবাইকে। বিতির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প স্বপ্ন। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প। নিদারুণ দরিদ্র, দুই বেলা অন্ন জোটে না, পরিধানে ছিন্ন মলিন বসন, অপরিচ্ছন্ন পল্লীতে খোলা ঘরে তবু দিন কাটিতেছিল। কিন্তু নতুন একটি সমস্যার উদয় হইয়াছে। পুঁটি আসন্ন প্রসবা, যদিও প্রথম সন্তান, তবুও আনন্দ নাই। দিন দরিদ্রের অভাব অনশনের মধ্যে কোনো হতভাগ্য আসিতেছে কে জানে। পুঁটি বিপিন উভয়েরই চিন্তার অন্ত নাই। সেদিন ব্যথা ধরিল। সেদিনই সেই সরু গলিতে একটি ডামি মোটর প্রবেশ করিল এবং মোটর হইতে কাঁচা পাকা গোঁফ ঝাঁকড়া ভুরুওয়ালা এক ব্যক্তি অবতরণ করিলেন। লোকটি খর্বাকৃতি, গায়ে দামি শাল, পায়ে দামি জুতা, অনামিকায় দামি আংটি। ভদ্রলোক নামিয়া প্রশ্ন করিলেন, 11 নম্বর বাড়ি কোনটা? পাড়ার এক ব্যক্তি খোলার ঘরগুলি দেখাইয়া দিল। ওই খোলার ঘরগুলো? আগে হ্যাঁ, বাড়ির মালিক সামনের ঘরটায় থাকেন, পেছনের ঘরগুলো ভাড়া দেন। সবগুলোরই একই নম্বর। কি দুর্দৈব! অস্ফুষ্ট কণ্ঠে কথাগুলি উচ্চারণ করিয়া ভদ্রলোক আগাইয়া গেলেন। বাড়ির মালিক সম্মুখের দাওয়ায় বসিয়াছিলেন। আপনি কি বাড়ির মালিক? আজ্ঞে হ্যাঁ। আপনার বাড়িতে বিপিন বলে কি কোনো ভাড়াটে থাকে? আজ্ঞে হ্যাঁ। তার স্ত্রীর নাম কি পুঁটি? আজ্ঞে হ্যাঁ। তিনি কি আসন্ন প্রসবা? আজ্ঞে হ্যাঁ। কবে নাগাদ ছেলে হবে বলতে পারেন আপনি? আজই হতে পারে, শুনেছি ব্যথা ধরেছে। ও তাই নাকি? তাহলে তো দেরি করা আর ঠিক হবে না। এই রঘুবীর সিং, তুমি গিয়ে ওদের নিয়ে এসো তাহলে, জলদি। মোটর নিঃশব্দে বাহির হইয়া গেল। ভদ্রলোক পকেট হইতে রুমাল বাহির করিয়া রোয়াকে ঝাড়িয়া বসিতে যাইতেছিলেন। বাড়িওয়ালা বাধা দিল। ওখানে বসবেন না, আমি মোড়া বার করে দিচ্ছি। মোড়ায় উপবেশন করিয়া ভদ্রলোক একটি সিগার ধরাইলেন এবং বসিলেন। এখানে নহবত বসাতে চাই, তার ব্যবস্থা করে কি দিতে পারবেন? নহবত? কেন? কেন পরে বলছি, ব্যবস্থা করে দিতে পারবেন? এখানে কি করে ব্যবস্থা হয় এখন? মুশকিল বটে। আচ্ছা, ফুটপাতে বসেই বাজাবে? এ পাড়ার যতগুলো শাঁখ আছে জোগাড় করুন। পুঁটি মায়ের ছেলে হবা মাত্র বাজাতে হবে। প্রত্যেক শাঁখের জন্য আমি নগদ 10 টাকা করে দেব। জোগাড় করতে পারবেন? এক্ষুনি? তা হবে না কেন? বিস্মিত বাড়িওয়ালা বিস্ফারিত নেত্রে চাহিয়া রহিল। যান তাহলে, দেরি করবেন না। পকেট হইতে 100 টাকার একখানি নোট বাহির করিয়া বাড়িওয়ালার হস্তে দিলেন। বাড়িওয়ালা দ্রুত পদে বাহির হইয়া গেল। বিস্ময়কর খবর রটিতেই বিলম্ব হইল না। দেখিতে দেখিতে ভিড় জমিয়া গেল। রঘুবীর সিং আশেটাধারী জরির পাগড়ি পরা একদল বরকন্দাজ আনিয়া সারি সারি দাঁড় করাইয়া দিল। নহবতও লইয়া আসিল। তাহারা ফুটপাতে বসিয়াই আশাবরী রাগিনী বাজাইতে লাগিল। একজন ডাক্তার ও নার্স আসিয়া পুটির তত্ত্বাবধানে নিযুক্ত হইলেন। কৌতূহলী জনতার আগ্রহসিক্ত খর্বকৃতি ভদ্রলোক আসল ব্যাপারটি অবশেষে খুলিয়া বলিলেন। রাজা নিহাল সিং আমার মনিব ছিলেন। লক্ষাধিক টাকার সম্পত্তি রেখে গিয়েছিলেন। সেই অবস্থায় তিনি মারা যান।
আমাকে তিনি খুবই স্নেহ করিতেন, সমস্ত সম্পত্তি আমাকেই দিয়া গিয়াছিলেন। কাল রাত্রে হঠাৎ এক আশ্চর্য স্বপ্ন দেখলাম। আমার মনিব যেন আমাকে বলছেন, ঐশ্বর্যের সুখ তো অনেক ভোগ করেছিস, দারিদ্র্যের সুখ কি তাও একবার ভোগ করার ইচ্ছে আছে। কাল আমি এক দরিদ্রের ঘরে জন্মাবো। আমার মায়ের নাম পুঁটি, বাবার নাম বিপিন, ঠিকানা এই। ঠিকানাটা দিয়েই তিনি অন্তর্ধান করলেন। আমারও তখন ঘুম ভেঙে গেল। সকালে উঠে ভাবলাম একবার খোঁজ নিয়ে আসি। সত্যি যদি তিনি আবার আসেন তাহলে তার অভ্যর্থনার ব্যবস্থা করতে হবে। খোঁজ নিয়ে দেখেছি স্বপ্ন মিথ্যে নয়, তাই সামান্য একটু ব্যবস্থা করেছি। আপনারা পাড়ার শুদ্ধ সকলেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন, খরচ যা লাগে আমি দেব। বিপিনবাবু এখনো ফেরেননি না? তার ছেলের সম্পত্তিও তার হাতেই আমি ফিরিয়ে দিতে চাই, বুঝলেন? হঠাৎ বাড়ির ভিতর হইতে বহু শঙ্খ একসঙ্গে বাজিয়া উঠিল। রাজা নিহাল সিং জন্মগ্রহণ করিলেন। নহবতে আশাবড়ি তখন ঝুমিয়া উঠিয়াছে। নমস্কার।